নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। পুঁই শাক অনেকের কাছেই ভীষণ প্রিয়, আবার অনেকেই আছেন আমার মতন একদমই পছন্দ করেন না, বিশেষ করে পুঁই শাকের একটা স্মেলের জন্য। তো আজকে সেই পুঁই শাক দিয়েই শেয়ার করব এমন একটা রেসিপি, যারা ভালোবাসেন তারা তো পছন্দ করবেন, আর যারা ভালোবাসেন না তারাও এই রেসিপি পেলে শুধু শুধু এই রেসিপি দিয়েই ভাত খেয়ে নিতে পারবেন। তো চলুন পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর অবশ্যই বলবো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার, যাতে আমার প্রত্যেকটা ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছয়। তো দেখুন, রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে এখানে নিয়েছি ফ্রেশ পুঁই শাক, একদম ভালো করে ধুয়ে রেখেছি। কয়েকটা মশলা নিচ্ছি আমি এখানে, মশলাগুলো পেস্ট করে নেব। এখানে নিয়েছি আমি দুটো পেঁয়াজ, নিলাম প্রয়োজন মতন কাঁচা লঙ্কা, তবে রান্নাটা একটু ঝালই হয় তাই অবশ্যই লঙ্কাটা বুঝে নেবেন। নিলাম 1 চিমটে মতন হলুদের গুঁড়ো, দিয়েছি আমি প্রয়োজন মতন লবণ, দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1.5 চা চামচ মতন সর্ষের গুঁড়ো, 1.5 থেকে 2 চা চামচ মতন। তবে আপনারা এখানে জিরের গুঁড়ো কিংবা সর্ষের গুঁড়োর পরিবর্তে গোটা জিরে গোটা সর্ষেও নিতে পারেন। দিয়ে দিলাম 1 চিমটে চিনি। এবার সামান্য একদম অল্প একটু জল মিশিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তো চলো এবার আসল কাজে আসা যাক। এবার মশলার পেস্টটাকে সাইডে রেখে এক একটা পুঁই শাকের পাতা নেব আমি, আর পাতাগুলো ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে রাখতে হবে, একদম জল ঝরিয়ে। এবার চামচ কিংবা হাতের সাহায্যে সামান্য অল্প একটু একটু পেস্ট নিয়ে এভাবে পুঁই শাকের পাতার এক পিঠে ভালো করে লাগিয়ে নেব। আর দেখো, খুব সুন্দর করে পাতায় মশলাটা লাগিয়ে নিয়ে অপর পিঠ এভাবে উল্টে নেব। তো ভালো করে খুব ভালো করে নয়, হালকা করে চেপে দিলেই একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো দেখো, একটা রেডি করে ফেলেছি, আরও একটা তোমাদের রেডি করে দেখাই। এভাবে দেখো, একটা পাতা নিয়ে একইভাবে মশলার পেস্টটা ভালো করে চামচ কিংবা হাতের সাহায্যে লাগিয়ে নিতে হবে। একদম যে খুব বেশি মশলা দিতে হবে তা কিন্তু নয়, অল্প মশলা দিলেই রান্না হওয়ার পর এটা বেশ অনেকটা মশলা হয় আর খেতেও ভালো লাগে। আর খুব বেশি মশলা দিয়ে দিলে কি হয়, মশলাগুলো পাতা থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তোমরা দেখতেই পেলে কিভাবে বানালাম। এভাবে এক একটা করে পাতায় ভেতরে আমি মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি আর ভালো করে মুড়িয়ে রেখে দিচ্ছি। তো দেখো, সব কটা পাতা আমি রেডি করে ফেলবো এবার। তো সবগুলো পাতার মধ্যে এভাবে মশলার পেস্টটা ভরা হয়ে গেলে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি 1 থেকে 1.5 চা চামচ মতন সর্ষের তেল। তেলটা হালকা গরম হলেই তেলের মধ্যে আমি দিয়ে দেব মশলার ভরে রাখা পুঁই শাকের পাতাগুলো। আর একদমই এটা ভাজতে সময় একদমই বেশি লাগে না, মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায়। তো এভাবে একবার দেওয়ার পরই কয়েক সেকেন্ডের মধ্যেই পাতাটা নরম হতে শুরু করবে। তো তখনই এভাবে পাতাগুলোকে সরিয়ে দিয়ে যতগুলো করা যায় ততগুলো বানিয়ে নিতে হবে। আর তেল যেহেতু একদমই বেশি লাগে না, এই 1.5 চা চামচ তেলেই কিন্তু সবগুলো পুঁই শাকের পাতা আমার ভাজা হয়ে যাবে। তো দেখো, প্রায় 1 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে ঢাকাটা খুলেছি। ঢাকাটা খুলে একবার শুধু উল্টে নেব, আর কোনো কিছুই ব্যাপার নেই। আর উল্টে নিয়ে আর বাদবাকি যেই কটা পাতা আছে সব কটা পাতা আমি একসাথে একদম দিয়ে দেব। আমি এখানে 12খানা পুঁই শাকের পাতায় মিশ্রণটা ভরে রান্নাটা করেছি। তো সবগুলোই আমার একসঙ্গেই প্রায় হয়ে গেছে। তো দেখো, একদিক উল্টে আর একদিক দিয়ে অন্য পাতাগুলো দিয়ে আবারও 1 মিনিট মতন ঢাকা দিয়ে নেওয়ার পর যে সমস্ত পাতাগুলো আগে উল্টে দিয়েছিলাম এগুলো রান্না হয়ে গেছে, একে একে আমি তুলে নেব। আর রান্নাটা করলে বন্ধুরা বুঝতে পারবে, এত সুন্দর একটা স্মেল আসে এই ভাজার সময়, তো মনে হয় গরম ভাত এমনিতেই খাওয়া হয়ে যাবে। সবগুলো পাতা ভেজে নেওয়ার পর আমি প্লেটে সার্ভ করে দিয়েছি। তোমাদের একটা পাতা আমি খুলে দেখাই। দেখো, ভেতরের মশলাটাও কত সুন্দরভাবে রান্না হয়েছে, তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো। আর গরম ভাতের সঙ্গে সত্যিই অপূর্ব লাগে। তো অবশ্যই অনুরোধ রইল বাড়িতে রেসিপিটা একবার ট্রাই করার। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে ভুলে যাবেন না। আর আরও নতুন রেসিপি পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।